২৭তম রাহা কাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো প্রায় ১১০০ ছেলেমেয়েদের নিয়ে। আসুন দেখে নেওয়া যাক অর্গানাইজার থেকে আরম্ভ করে যারা পার্টিসিপেট করলেন তারা কি বললেন, তারই বেশ কিছু ঝলক তুলে ধরলাম আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা এই ধরনের অনুষ্ঠানকে আপনাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চাইছেন এবং সেটি দর্শকদের মধ্যে পৌঁছে দিতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে। তোর হয়ে গেছে? আমাদের ডাব্লিউ রুলস আছে, কোনো ইয়ে হবে না। তিয়াশা দেবনাথ, অরণ্য দাস, খালি ওউস করবে সবাই, শুধু ওউস করবে, ঠিক আছে? ওউস তুমি ওউস করো, তুমি ওউস করো, ওউস করো। Your name, sir? Your good name? DNK Pereira. Raha Cup 2025. This event ke program details, please. It is actually Raha Cup is earlier we called it Kamagata Cup. So after Raha Sen there is a bit head, it is Raha Cup. So every year we are having a tournament in India. In Sri Lanka we are still having Kamagata Cup. This year 1101 participate. This participate 560 female and 540 female and 561 male. Altogether 1100. Yeah. So this event next year. Next year maybe 1500. Okay. I think it will Below 8 back. years. Okay. Thank you so much, sir. স্যার আপনার নামটা বলবেন? আমার নাম জাইনুল হক। আর রাহা কাপ 2025 কি বলবেন প্রোগ্রামটা নিয়ে? রাহা কাপ 2025 আজকে দ্বিতীয় দিন, কালকে একদিন হয়ে গেল। আজকে মানে 8 ইয়ার্স বিলো থেকে 14 ইয়ার্স পর্যন্ত আছে, বাচ্চারা খেলছে। আর আমার জন্য গর্বের ব্যাপার যে 1100 জনের ওপরে প্রতিযোগী, তার মধ্যে 540 জন তোমার ফিমেল ক্যান্ডিডেট আর 561 জন মেল ক্যান্ডিডেট। এটা একটা খুব ভালো সিগন্যাল। মেয়েদের যে আত্মরক্ষার জন্য, সেলফ ডিফেন্সের জন্য, নিজের আত্মরক্ষা করার জন্য কারাটে বা এইসব টাইপের মার্শাল আর্ট শিখতে হয়, এটার থেকে বোঝা যাচ্ছে যে অনেকটা উন্নত। মানে গ্রুপে আমাদের অর্গানাইজেশনে 1983 সালে মাত্র 2 জন মেয়ে ছিল, এত অর্গানাইজেশন।
আর এটা সামনেই দেখতে পাচ্ছ এখনও সে সকাল থেকে চলছে, আরও 2-3 ঘন্টা লাগবে, তারও বেশি লাগতে পারে। আর এটা রাহা স্যারের নাম। রাহা স্যার হচ্ছেন আমার গুরু, উনি এই অর্গানাইজেশনের মানে ফাউন্ডার, আর আমি ফাউন্ডার মেম্বার। থ্যাংক ইউ স্যার। নামগুলো একটু বলবেন? আমার নাম বিমল কর্মকার, আমি সেইগোকাই কারাতে ডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চিফ কোচ। আমি সোমনাথ চ্যাটার্জি, সেওকাই কারাতে অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল সেক্রেটারি। আমি উজ্জ্বল রায় চৌধুরী, সেওকাই কারাতে ডো অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজকে যে রাহা কাপ ফাইনাল, কি বলবেন এই মানে রাহা কাপের ব্যাপারে? আচ্ছা, প্রথমে বলি আমাদের ফাইনাল সবসময় 2 দিন ধরে খেলা হচ্ছে। এই 2 দিন খেলায় আমাদের যেটা উদ্দেশ্য, সব বাচ্চাদের আনন্দ দেওয়া। তারা বছরে একবার মিলিত হয়। এখানে আমাদের 1101 জন প্রতিযোগী এখানে এসছে, ছেলে মেয়ে মিলে। তার মধ্যে মহিলাদের সংখ্যা হচ্ছে 540, আর বাদবাকি যেটা রয়েছে সেটা হচ্ছে ছেলেদের সংখ্যা। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সমান উৎসাহ নিয়ে এখানে এসছে। কারাতে এমনই একটা খেলা, এখানে উৎসাহিত আলাদা করে করতে হয় না, কারাতের নাম শুনলে সবাই ছুটে আসে। তো এখানে এই আজকে সেকেন্ড দিনে আমরা যখন খেলাটা শেষ করব, সেই খেলাটা হওয়ার পরে প্রত্যেক কটি সেন্টার কে কটা গোল্ড মেডেল পেলো, কে কটা সিলভার মেডেল পেলো, সেই অনুযায়ী তাদের পয়েন্ট নির্ধারিত হয়। পয়েন্ট আমরা ক্যালকুলেট করব। এইভাবে যে চ্যাম্পিয়ন হবে সবচাইতে বেশি যে মার্কস পাবে, যে নাম্বার পাবে। তো এইভাবে আমরা চ্যাম্পিয়নশিপটা ঘোষণা করি। এই জন্যই আপনি প্রথমে বললাম আমরা রোজই ফাইনাল, রোজই আমাদেরকে পদক নিতে হবে, না হলে সে ফাইনালে উঠতে পারবে না, ফাইনাল চ্যাম্পিয়ন হতে পারবে না। স্যার আপনি যদি একটু বলেন। আমার বক্তব্যটা যেটা আমাদের চিফ কোচ বললেন, সেটা হচ্ছে যে আমাদের যে টুর্নামেন্টটা পদক দিয়ে হয়, আমরা এখানে একটা নতুন সিস্টেম করেছি। যারা গোল্ড পাবে আর যারা সিলভার পাবে তাদের নাম্বারটাকে অ্যাড করে যারা হবে তারাই চ্যাম্পিয়ন হবে। এটা হচ্ছে যাদের নাম্বার বেশি হবে। আর সবথেকে আজকের দিনে আমার এত ভালো লাগছে, এত মেয়েরা এগিয়ে আসছে যেটা ভাবা যায় না। যাদের বাবা মারা গার্জেনরা কীভাবে পাঠাতেন জানি না, আলটিমেট পরবর্তীকালে কোথায় গিয়ে তারা শেষ করবে। কিন্তু আমার মনে হয় অ্যাট প্রেজেন্ট জুনিয়র বাচ্চারা আমাদের কাছে আসছে, এবং আমাদের যারা কোচ আছেন তারা ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করার চেষ্টা করছেন। এই যতটা পারছি আমরা তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করছি। স্যার এখানে মোটামুটি স্যার বললেন 1101 জন পার্টিসিপেট করেছে। তো আগামী দিনে এটাকে আপনি কি বলবেন পরবর্তী প্রোগ্রামে? না, আমাদের তো এটা ইয়ারলি প্রোগ্রাম হয়, আর 2-3 বছর পরে আমরা একদম ন্যাশনাল টুর্নামেন্ট করি। সেইখানে আমরা দেখি যে 1400-1500 পার্টিসিপেন্ট, আর সেটা আমরা ভালো ভালো স্টেডিয়ামে করার চেষ্টা করি। হ্যাঁ, আর অ্যাজ বিকজ এইখানে তো এক্সপেন্ডিচারের ম্যাটারটা ইনভলভ আছে, তো সেটা সব কিছুই আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা হয় বলে এভরি ইয়ার আমরা রাহা কাপটা বেঙ্গলের ভেতরে অন্য অন্য ডিস্ট্রিক্টে করি। লাস্ট ইয়ার বর্ধমানে হয়েছিল, বর্ধমান স্টেডিয়ামে হয়েছিল। তার আগের বছর কামাগাতা কাপ যাদবপুর স্টেডিয়ামে হয়েছিল। এরম মিদনাপুর, তমলুকে হয়, বহরমপুর, মুর্শিদাবাদ, লালবাগ, সব জায়গায় আমরা। মানে শুধু রাজ্য ছাড়া জেলাতেও আপনারা করেন সব রকম মতো। এটা আপনাদের কত বছর চলছে রাহা কাপটা? এইটা 27। আমি এখানে একটা কথা বলতে চাই যে দেখুন, প্রত্যেকের সহযোগিতা ছাড়া কিন্তু এরকম বড় একটা প্রোগ্রাম হয়। এখানে আমাদের সেইগোকাইয়ের যে সকল সিনিয়র বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসছে এবং যারা ডিস্ট্রিক্টগুলো পরিচালনা করে, তাদের পুরো টিম এখানে এসেছে। তার জন্যই আমরা এটা সফল হতে পারছি। তারপরে সবচাইতে বড় ভূমিকা যার, সেটা হচ্ছে ভারতীয় বিদ্যাভবন স্কুল। এই স্কুল আমাদেরকে যে সহযোগিতা করছে, এই সহযোগিতাটা না থাকলে আমরা এত বড় অনুষ্ঠান করতে পারতাম না। তো এনাদের ধন্যবাদ দিচ্ছি, যাতে ওনারা আমাদের ভবিষ্যতেও আমাদের দেখে, আমরা যদি আরও ভালো করে এখানে অনুষ্ঠানটা করতে পারি। থেকে একটা কথা বলতে হয়, না বললে নয়, এটা বলাটা প্রয়োজন আছে। আমরা যে টুর্নামেন্টটা করি প্রতি বছর, আমরা যে ফিজটা নিই স্টুডেন্টদের কাছ থেকে, সেটা একটা সামান্য ফিজ নিই। বাদবাকিটা কিন্তু আমরা আমাদের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে আমরা ম্যাক্সিমাম অনেকটা টাকা আমরা ওখানে কন্ট্রিবিউট করি। কেন করি? কারণ আমরা
মনে করি যে আমাদের ক্যারাটে বাচ্চাদের জন্য এটা তাদের যতটা তাদেরকে আমরা ডেভেলপ করতে পারি এইটা হচ্ছে মূল লক্ষ্য আমাদের। কারণ আমরা অতটা প্রফেশনাল চিন্তা করিনি বাচ্চাদের জন্য, সেই জন্য আমি মনে করি, আমার জানি না অন্যান্য সাইডে কী করে, এটা আমরা চেষ্টা করি যে স্টুডেন্টদের আমরা যেন আনন্দ দিতে পারি, প্রাইজ এবং তাদের গিফট, তাদের খাওয়া দাওয়া ঠিকভাবে দিতে পারি। থ্যাংক ইউ স্যার। ফাইনাল চ্যাম্পিয়নশিপ ট্রফি Hip hip! Happy!